একদম আপনাদের কাছেই, বলতে গেলে আমার বাড়ি একদম নেই ভাই। আমার সৌভাগ্য যে আমি বরিশালের সন্তান হয়ে পাশের একটা জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সৌভাগ্য পেয়েছি। আমার ব্যক্তিগত আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছি। আর আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত, আমি 4 সন্তানের জনক। পুলিশিং শুরু করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে আছি। বাংলাদেশ পুলিশের কিন্তু এখন একটা ইমেজ সংকট চলছে, সেটা আমাদের স্বীকার করতেই হবে। এই ইমেজ সংকটটা কিভাবে আমরা উত্তরণ করব, এটা যত দ্রুত আমরা করতে পারবো তত কিন্তু পুলিশি সেবাটা এই পিরোজপুরবাসী পাবে। আমরা চাচ্ছি অতি দ্রুত আমাদের এই ইমেজটাকে আমরা ফিরিয়ে আনবো। ইমেজটা ফিরিয়ে আনার ক্ষেত্রে যারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে তার ভিতর অন্যতম কিন্তু আপনারা সাংবাদিকরা। আমি কিন্তু আজকে প্রথমেই বলেছি, আজকে আমি কথা বলবো না, আপনাদের কথা শুনবো এবং আপনারা কিরকম পুলিশ চান সেইটা আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। আপনারা সুন্দরভাবে আমাকে বলেছেন যে হ্যাঁ আমরা এই ধরনের পুলিশ চাই। আপনারা যে ধরনের পুলিশ চান, জনগণ বা জনপ্রত্যাশার যে পুলিশ, আমরা কিন্তু সেই পুলিশিং করার জন্য আমি এই পিরোজপুরে এসেছি। আপনাদেরকে আমি ওয়াদা দিতে চাই, অর্থাৎ জনপ্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে এবং আপনারা যেরকম পিরোজপুরবাসী যেরকম পুলিশিং চান আমরা অবশ্যই সেই পুলিশিং করব। আর একটা কথা আমি বলে দিতে চাই যে মাদকের বিরুদ্ধে আমার এই জিরো টলারেন্স থাকবে। এখানে কিশোর গ্যাং যদি থাকে আমরা তালিকা তৈরি করব, কিশোর গ্যাংকেও আমরা এখানে রাখবো না। আমরা একটা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নিরাপদ পিরোজপুর গড়ে তুলবো। এইটাই হলো আমাদের মূল লক্ষ্য। এই কাজ করার ক্ষেত্রে আপনি বলেছেন যে হ্যাঁ আপনারা আমাদের পাশে আছেন এবং সর্বোচ্চটা আমাদেরকে দেবেন, এবং আপনাদের সাহায্য করার ক্ষেত্রে আমাদের যে দায়িত্বটা থাকবে সেটাও আপনারা সর্বোচ্চ আদায় করে নেবেন ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে ওয়াদা থাকলো আমরা একটা নিরাপদ পিরোজপুর করবো আপনাদেরকে সাথে নিয়ে, এবং আপনাদের যে আমার কাছে আকাঙ্ক্ষা সেটাও আমরা পূরণ করার চেষ্টা করব। সকলে মিলে আমরা একটা নিরাপদ পিরোজপুর শহর করবো, এই আমার প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।